এক লোক মেষগুলোকে পানি খাওয়াতে এসেছিল কূপের ধারে। হঠাৎ বালতিটা ফেলতে গিয়ে সে ভারসাম্য হারিয়ে কূপে পড়ে গেল। কূপের ভেতর থেকে চিৎকার, বাঁচাও বাঁচাও! গ্রামের মানুষ ছুটে আসে, রশি ফেলে দেয় কূপে। লোকটা কোনো মতে উপরে উঠে আসে। সে তখন হাঁপাচ্ছে, বুকটা যেন হাঁপুরের মতো উঠানামা করছে। একজন দয়া করে তাকে এক গ্লাস দুধ দিল। সে তৃষ্ণার্থ গলায় ঢক ঢক করে খেয়ে ফেলল। তৃপ্তির ঢেকুর তুলে চোখ বন্ধ করল। লোকেরা জানতে চাইল, তুমি কিভাবে পড়লে? সে কূপের কিনারায় গিয়ে সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঠিক সেই ভঙ্গিতে দাঁড়ালো আর আবার পড়ে গেল। এইবার সে আর উঠল না। কূপের পাথরে বেকায়দায় পড়ে ঘাড় মোটকে মৃত্যু হল তার। গ্রামের মানুষ নির্বাক, আফসোসে বুক চাপড়াতে লাগল। ঠিক তখন পাশে দাঁড়িয়ে থাকা ইমাম সাহেব বললেন, এই লোকটা কূপ থেকে উঠেছিল কারণ তার রিজিকে এক গ্লাস দুধ লেখা ছিল। রিজিক তাকে টেনে এনেছিল, আর এখন কাজ শেষ, রিজিক সুনির্ধারিত। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর প্রত্যেকটি জীবের রিজিক আল্লাহর দায়িত্বে। সূরা হুদ আয়াত 6। বন্ধুরা, রিজিকের জন্য হাল ছেড়ে দিও না, তাওয়াক্কুল করো, কারণ যা আল্লাহ নির্ধারণ করেছেন তা কখনো হারিয়ে যাবে না। আলহামদুলিল্লাহ।